আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন একটা মেনু নিয়ে। অনুষ্ঠান বাড়ির মতন ডিম কারি। তোমরা দেখতে থাকো এই অনুষ্ঠান বাড়ির মতন কীভাবে ডিম কারি বা ডিমের ঝোল কীভাবে বানাই বন্ধুরা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরাই। দেখো, অনুষ্ঠান বাড়ির মতন আজকে ডিম কষা করব। এখানে ডিম দিয়ে দিয়েছি, 10খানা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। 10টাই তো, হ্যাঁ, 10টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তোমার হচ্ছে এই ডিমে লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি, ফুটলে পরে এই আজকে অনুষ্ঠান বাড়ির মতন ডিম কষা করবো বন্ধুরা, ডিমের ঝোল। বন্ধুরা দেখো, এখানে 1 কিলো আলু কেটে নিয়েছি, বড় বড় করে, একদম অনুষ্ঠান বাড়ির মতন কষা কষা করে ডিম কারি করব। দেখো, আদা নিয়েছি, রসুন নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা দেখো, ডিম পুরো টকবক করে ফুটে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এবার কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। আগে ডিমটা ভেজে নেব, তারপরে করব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, দাঁড়াও গ্যাসটা একটু বাড়িয়ে দিই। এবার ডিমগুলো এক এক করে দিয়ে দেবো। আগে ডিমগুলো সব ভেজে নেব, তারপরে আলু ভাজবো। সব একবারে দিয়ে দেবো। আর অনুষ্ঠান বাড়ির মতো ডিম করবো, অনুষ্ঠান বাড়ির মতো ডিমের ঝোল। বন্ধুরা এবার লবণ দিয়ে দিচ্ছি, এই ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো, ডিমটা ভালো করে লাল করে ভেজে নেবো। এই অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এবার ভাজা করবো, লাল করে আগে তুলে নেবো ভেজে। বন্ধুরা ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল হয়ে, এবার তুলে নেবো একটা একটা করে। এই দেখো সব ভাজা হয়ে গেছে, 1 বাটি ডিম। এবারে এর মধ্যে তেল দিয়ে দেবো, অল্প করে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হবে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 2খানা পেঁয়াজ দিয়ে দিলাম, এই 2খানা না, সরি 3খানা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 3খানা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, একবারে আলু আর তোমার হচ্ছে পেঁয়াজ একবারে ভেজে নেবো ভালো করে, একদম সুন্দর করে লাল করে কষিয়ে কষিয়ে ভাজবো। লবণ দিয়ে দিলাম এর মধ্যে, 1 চামচ, 2 চামচ লবণ দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এবার দিয়ে এটাকে খুব ভালো করে ভাজবো লাল করে। বন্ধুরা এটা আমি খুব সুন্দর করে ভাজবো। বন্ধুরা দেখো 2 মিনিট ধরে ভালো করে আলু সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কত সুন্দর করে আলু ভেজেছি দেখো। একদম লাল করে আলু ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা দিয়ে দেবো এখানে, দেখো 3খানা টমেটো দিয়ে দিচ্ছি। একদম আজকে অনুষ্ঠান বাড়ির মতন করে কষা কষা করে ডিমের ঝোল করব। আজকে সবাই খাবে আর বলবে, আমার নাম করবে যে এত ভালো ডিমের ঝোল হয়েছে, একদম আমার নাম করবে, খাবে আর আমার নাম করবে।
বন্ধুরা, এই যে মিক্সিতে মশলাটা করে নিয়েছি, এই যে এবারে এই মশলাটা দিয়ে দেবো। এবার পরেটা মিক্সি ধুয়ে দেবো। আর অনুষ্ঠান বাড়ির মতন কেন হবে বন্ধুরা, এবারে ওর মধ্যে ওই মশলার মধ্যে আমি একটা আলুর দম মশলা দিয়ে দিচ্ছি। দাঁড়া, এই দেখো আলুর দম মশলা, সানরাইজের আলুর দম মশলা, এটা আবার দিয়ে দিলাম। এবারে পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হবে। এবার এটাকে সুন্দর করে কষাতে হবে। এবারে সুন্দর করে 2 মিনিট ধরে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবারে কষাই ভালো করে, যত ভালো কষানো হবে তত ভালো রান্নার টেস্ট হবে। বন্ধুরা দেখো কি সুন্দর করে কষিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে। যত ভালো কষাবে তত ভালো তোমার তরকারিটা টেস্ট হবে, ডিমের ঝোলটা টেস্ট হবে, বুঝেছো? আর এইটা আমি পাতলা ঝোল করছি, ডিমের ঝোল অনুষ্ঠান বাড়ির মতনই করছি, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম, বুঝলে বন্ধুরা? এবার জল দিয়ে দেবো, কষানো খুব ভালো করে হয়ে গেছে। আর এই ডিমের ঝোল আমি পাতলাই করবো, বুঝেছো? এই যে 2 মগ জল দিয়ে দিলাম, একদম 2 মগ পুরো। একটু ফুটে গেলে তারপর ডিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, ভালো করে ফুটে গেলে তারপর ডিমটা দেবো। বন্ধুরা মুষলধারে বৃষ্টি নেমেছে, দেখি এটা ফুটলো নাকি। ও সবাই ফুটছে, সবাই ফুটছে। এবার ঢাকা দিয়ে দেবো, ফুটুক, ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা খুলে দেখি কেমন হলো। বাবা, খোল তাড়াতাড়ি। এর মধ্যে ও বাবারে, মা গো, ধরে নি। এই যে এখন আলু সিদ্ধ হয়নি, আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে ডিমটা দিয়ে দেবো। এখন আলু অনেক সিদ্ধ হবে, জল মানে অনেকটা ঝোল দিয়েছি তো। এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই যে ডিমগুলো দিয়ে ভালো করে আরও ফোটাবো সুন্দর করে। আর ডিমের ঝোলে কি ভালো গন্ধ বেরিয়েছে। এবার ফুটুক, 5 মিনিট ফুললে একদম রেডি ডিমের ঝোল। বন্ধুরা একদম ট্যালটালা কোম্পানির ডিমের ঝোল একদম রেডি, দেখতেই পাচ্ছ। এবার একটু দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা। একদম অনুষ্ঠান বাড়ির ট্যালটালা কোম্পানির ঝোল রেডি, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম, বুঝলে বন্ধুরা? এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো হচ্ছে সানরাইজের গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা। এই যে সানরাইজের শাহি গরম মশলা একটু দিয়ে দেবো, ব্যাস একদম রেডি। ব্যাস একদম রেডি হয়ে গেল। ডিমের ঝোলের কালারটা দেখেছো তো বন্ধুরা, এরকম অসাধারণ কালার, একদম পাতলা ডিমের ঝোল। এটা তোমাদের কাছে শেয়ার করলাম, এটা অনুষ্ঠান বাড়ির পাতলা ডিমের ঝোল। বন্ধুরা একদম রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ডিমের ঝোল। এই ডিমের ঝোল যদি তোমাদের ভালো লাগছে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কেমন লাগলো সুলেখার এই রান্নাটা কমেন্ট করে অবশ্যই জানাবো বন্ধুরা। আর এটা আমি কড়াইয়ের মধ্যেই রাখলাম, কড়াই থেকে আর খালি করলাম না বন্ধুরা, কেন বিশাল অনেকটা ডিমের ঝোল তো, ওই জন্য আর কড়াইতেই রেখে দিলাম। ঠিক আছে বন্ধুরা, একদম রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন ডিমের ঝোল। ডিমের ঝোল বলতে পারো, ডিমের রসা বলতে পারো, তোমার ডিম কারিও বলতে পারো বন্ধুরা। একদম সিম্পলভাবে দেখিয়েছি অনুষ্ঠান বাড়িতে কীভাবে ডিমের ঝোল করে। আর এইটা যদি তোমাদের ভালো লাগে এই মেনুটা, তাহলে অবশ্যই তোমরা আমাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর তোমরা খুব ভালো থেকো বন্ধুরা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকে ইচ্ছা হলো অনুষ্ঠান বাড়ির মতন ডিমের ঝোল করে তোমাদের দেখাই। ঠিক আছে, আর খুব ভালো থাকো।
নমস্কার।